নারী শিক্ষায় গুরুত্ব, এই স্বপ্নকে সঙ্গী করেই প্রথম 1992 সালে মালদার মোহাম্মদপুরে পথ চলা শুরু করেছিল কচিকাঁচা মিশন। তারপর 2014 এই কচিকাঁচা মিশনেরই নতুন শাখা খুলল ইংরেজবাজার থানার উত্তর যদুপুর এলাকাতে। আজ এই আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছে 350 মেয়ে। পঠন পাঠনের ক্ষেত্রে এই প্রতিষ্ঠানের বিশেষ নজরও রয়েছে। সকালে আলাদা করে টিউশনের ব্যবস্থা রয়েছে, সেখানে পড়ান মালদার বিভিন্ন বড় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকারা। এরপর শুরু হয় স্কুল। 48 জন বিশেষজ্ঞ শিক্ষক বিভিন্ন সাবজেক্টে ছাত্রীদের ক্লাস নিয়ে থাকেন। রাজ্যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে রীতিমতো নজর কাড়া ফল করে এখানকার মেয়েরা। প্রথম 10-এ না থাকলেও মেধা তালিকার 12, 19, 23 নম্বরে ঠাঁই করে নিয়েছে কচিকাঁচা মিশনের ছাত্রীরা। শুধু পুঁথিগত শিক্ষাই নয়, আরবির মাধ্যমে ধর্মশিক্ষা, নাচ, গান, নাটক এসবও এখানকার পঠন পাঠনের অঙ্গ। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী পড়াশোনা, মক টেস্টেও বসে থাকেন এখানকার ছাত্রীরা। পড়াশোনার পাশাপাশি ছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণেও নিয়ে যাওয়া হয়, খেলাধুলোর আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের ডিরেক্টর মোহাম্মদ জিয়াউল হক জানিয়েছেন, সমাজকে এগিয়ে নিয়ে যেতে হলে জোর দিতে হবে নারী শিক্ষার উপর, কারণ একজন শিক্ষিত মাই পারে সুসন্তান তৈরি করতে। প্রথাগত পঠন পাঠনের পাশাপাশি টেকনিক্যাল শিক্ষা ও নিট পরীক্ষার কোচিংয়ের ওপরও আমরা গুরুত্ব দিতে চলেছি। আমরা মোহাম্মদপুরে 1992 খ্রিস্টাব্দে কচিকাঁচা মিশন শুরু করেছিলাম। সেটা আমাদের প্রতিষ্ঠিত এবং খুব ভালো ফলাফল হয়েছে। ওখানে আমরা নারী শিক্ষার উপর জোর দিয়ে উত্তর যদুপুর তথা ইংরেজবাজার থানার অন্তর্গত এই উত্তর যদুপুরে আমরা গার্লস করেছি 2014 খ্রিস্টাব্দে, এবং এখানেও আমাদের প্রায় 350 মেয়ে পড়াশোনা করে এবং পরীক্ষার ফলাফল খুব ভালো হয়। আমরা কয়েকবার বোর্ডে 10-এর মধ্যে না আসতে পারলেও 19, 22, 23 আমরা বোর্ডে র্যাঙ্ক করেছি, এবং উচ্চ মাধ্যমিকেও তাই 23, 22, 26 এরকম র্যাঙ্ক আমাদের এখান থেকে হয়েছে। আমাদের মালদা জেলায় এমনি শিক্ষার হারে পিছিয়ে, আর নারী শিক্ষায় আরও পিছিয়ে। সমাজকে এগিয়ে নিয়ে যেতে হলে নারী শিক্ষার উপর জোর দিতে হবে, কারণ মাই পারে একজন তার সুসন্তান তৈরি করতে এবং শিক্ষা দিতে। তো মা যদি শিক্ষিত না হয় তাহলে ছেলে মেয়ে শিক্ষিত হবে না। এই ভাবনাকে কাজে লাগিয়ে আমরা এই নারী শিক্ষার উপর জোর দিয়ে শুধুমাত্র মেয়েদের, স্পেশালি যেটা মালদা জেলায় আমরা প্রথম মনে করি, আমাদের উত্তর যদুপুরে আমরা শুরু করেছি মেয়েদের। আমাদের সামনে 2026-27 শিক্ষাবর্ষে ক্লাস 11-এ আমরা আর্টস এবং সায়েন্স শুধুমাত্র মেয়েদের আবাসিক আমরা ভর্তি নেব। কতটি ছাত্রছাত্রী ভর্তি নেবেন? আমাদের এখানে বেশি সিট সংখ্যা নেই, আমরা মাত্র 60 জন মেয়ে ভর্তি নিতে পারবো, কলা বিভাগ এবং বিজ্ঞান বিভাগ মিলিয়ে। এসেছিলাম, তো এখানে এসে যা বুঝলাম যে কচিকাঁচা মিশন মানে পড়াশোনার জন্য বেস্ট। আর এখানে যদি বলেন যে কোথাও এখানে পড়াশোনার পাশাপাশি এখানে বেশ অনেক কিছু লক্ষ্য রাখা হয়, খেলাধুলা, তারপর কোনো ঐতিহ্য স্থানে নিয়ে যাওয়া, যেমন আমাদের প্রত্যেক বছর এখান থেকে হাজারদুয়ারি ভ্রমণ করতে নিয়ে যাওয়া হয়। তারপর শিক্ষক শিক্ষিকারা সবসময় আমাদের সহযোগিতা করেন, পাশাপাশি হেল্প করেন যখন প্রয়োজন হয় ক্লাসে বা আমাদের স্পেশাল টেস্ট দেওয়া, সব কিছু এখানে আমাদের এখানে প্রত্যেক বছরই সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে নাচ, গান, নাটক, বিশেষ করে নাটকটা উল্লেখযোগ্য হয় এখানে। তারপর খেলাধুলা, এসব কারা করে এগুলো? এসব আমাদের ছাত্রীরা, মানে আমরাই করি, আমাদের বোনেরা পুরো স্কুল মিলে সহযোগিতা করে অনুষ্ঠানটা পরিচালনা করে। অন্যদিকে কচিকাঁচা মিশনের সহকারী শিক্ষক রশিদুর রহমান জানিয়েছেন, মধ্যমানের পড়ুয়াদের নিয়ে তাদেরকে ভালো ফল করানোই আমাদের প্রতিষ্ঠানের লক্ষ্য। বর্তমানে
এই প্রতিষ্ঠানে 2026-2027 শিক্ষাবর্ষে মেয়েদের কলা এবং বিজ্ঞান বিভাগে ভর্তি নেওয়ার প্রস্তুতি চলছে। মেরিটের দিক থেকে মধ্যম মেরিটে ছাত্র পেয়ে তাদেরকে কি করে ভালো রেজাল্ট করানো যায় তারই কারিগর কিন্তু কচিকাঁচা মিশন। আমরা মূলত 45%, 50%, হাইস্ট হলে 60% এই মাপকাঠি ছাত্রগুলো পেয়ে তাদেরকে কি করে 90% প্লাস নাম্বার দেওয়া যায় তারই শিক্ষা কিন্তু দিয়েই আসে আজ থেকে কচিকাঁচা মিশন। তার জন্য কচিকাঁচা মিশনের নাম আজকে আকাশে বাতাসে আপনারা শুনতে পাচ্ছেন। আমাদের এখানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার পাশাপাশি বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামগুলো যেমন মক টেস্ট, বেঙ্গল ট্যালেন্ট সার্চ এক্সাম, তারপরে অলিম্পিয়াড, এই ধরনের দামি ভালো পরীক্ষাগুলো যেগুলোতে ছাত্রদের মেধা বিকাশ পাবে সেই পরীক্ষাগুলো কচিকাঁচা মিশন ব্যবস্থা করে থাকে। মালদা থেকে সেনাউল হকের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।